যুবকবাসীরা, বরাবর জমিনের মায়ে বাবারা, আমার বন্ধুরা, যুবক মায়েরা, আজকের এই করাবের জমিনে জান্নাতের বাগান সাজানো হবে। মাগফিরাতের মাহফিলের আয়োজন করা হয়েছে, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, জিকির মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানি মুমিনিন। পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, জিকির আজকার হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। জান্নাতের বাগান সাজানো হয়েছে, জান্নাতের বাগান সাজানো হয়েছে। যেমনই ভাবে আমরা করাবের মানুষ, হবিগঞ্জের মানুষ, যেমনই ভাবে আজকের মাহফিল হওয়াতে খুশি, আমার বাবারা রে, যেমনই ভাবে আজকের মাহফিল হওয়াতে আপনি আমি খুশি, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল তারা। আজকের এই করাবের জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজে বলুন, আছে না নাই? এই করাবের জমিনে যে কবরবাসীরা আছে, তারা কিন্তু আপনি আমার মতো এক সময় এই দেশের বাসিন্দা ছিল। তারা কিন্তু আপনি আমার মতো এই দেশের বাসিন্দা ছিল। হবিগঞ্জের জমিনে শহরে যাইতো, বাজার করত, সদাই করত, মার্কেট করত, এই এলাকার মধ্যে চলাফেরা করত। কথা বলুন ঠিক না? আপনি আমার মতো বাসিন্দা ছিল, কিন্তু আজকে অন্ধকার কবরে, ঠিক না বেটি? এই কবরটার মধ্যে শুয়ে আছে রে বাবা। আজকে রেখে যাওয়া আলিয়া উলাদরা জান্নাতের বাগান সাজাইছে। রেখে যাওয়া আলিয়া উলাদরা অক্লান্ত পরিশ্রম করে আমার যে সকল ভাই বাবারা, আমার যুবক বন্ধুরা অনেকেই আছেন, আজকের এই জান্নাতের বাগান সাজাইতে গিয়ে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, হাজিরা দিয়ে যেইভাবে সার্বিক সহযোগিতা করেছেন। এ দুনিয়ার মানুষ, আজকে এই জান্নাতের বাগান সাজানোর কারণে এই করাববাসীর, করাবের জমিনে যে কবরস্থান আছে, কবরস্থানের যত কবরবাসী আছে, তাদের জন্য আজকের এই জান্নাতের বাগান সাজানোর উসিলায় তাদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? জান্নাতের বাগান সাজানোর কারণে কবরবাসীরা খুশি না বেজার? আওয়াজে বলুন, খুশি না বেজার? বন্ধুরা রে আমার, ও আমার বাবারা রে, মনোযোগ দিয়ে বসে যান, ডানে বামে ঘোরাফেরা করবেন না। আর কত বাসা বাড়িতে বসে থাকবেন? এখনো কি মাহফিলে আসার সময় হয় না? এখনো কি মাহফিলটার মধ্যে আসার সময় হয় নাই? একবারও কি ভেবেছেন, একবারও কি চিন্তা করেছেন এই দুনিয়াটা টাকার জায়গা নয়? এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। গত বছর আসছিলাম এই মাহফিলের মধ্যে, মনে আসেনি? আওয়াজে বলুন, মনে আসেনি? একটা ছেলের ঘরের মধ্যে, একটা হাফেজ ছেলের ঘরের মধ্যে আমি খানা খাইছিলাম। তার নামটা জানে কি? হাফেজ দুলাল। একটু দিলটাকে নরম করে। হাফেজ দুলাল অত্র এলাকার কৃতি সন্তান ছিল, তার অকাল মৃত্যু হয়ে গেল। কল্পনার বাহিরে, কথা কোন ঠিক না? এই যুবকরা, এই হাফেজ ছেলেটা আমাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। তার ঘরের মধ্যে খানা খাইলাম গত বছর, কিন্তু এই বছর নাই। এই বছর দুনিয়ার জমিনে নাই। ওই হাফেজ দুলাল মারা গেল। আমি শুনে বড় কষ্ট লাগলো, কিন্তু কি মওলার সিদ্ধান্ত, আল্লাহ পাকের সিদ্ধান্তের বাহিরে তো যাওয়া যাবে না। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? আয় হায়, এই হাফেজ দুলাল ইসলামকে যেন আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করে। সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। আর মা বাবা, দাদা দাদি, নানা নানি, জিন্দা মুর্দা সকলকে যেন মাফ করে দেন। সকলে বলুন আমিন।
বন্ধুরা রে আমার, এইভাবে করে এই এলাকার এই গ্রামের এই মহল্লার গত বছর মাহফিল থেকে এই বছর মাহফিলের পূর্বক্ষণ পর্যন্ত এই এলাকার অনেকেই চিরবিদায় হয়ে চলে গেছে। কথা কোন ঠিক কি? অন্ধকার কবরের মধ্যে চলে গেল, অন্ধকার কবরটার মধ্যে চলে গেছে। আল্লাহ পাক যেন সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলল আমিন। বন্ধুরা রে আমার, ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা রে, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো। আপনারা ধৈর্যের সাথে আসেননি? আসেননি রে বাবা? আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা শুনে আর করে, আমি খোদা রব হইয়া যত আলমের রব, যত আলমের প্রতিপালক, আমার বন্ধু নবী হচ্ছে তত আলমের রহমত। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ পাক বলে, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। যিনি হচ্ছেন গুনাহগার উম্মতের কান্ডারি, ঠিক না বেঠিক? যিনি হচ্ছেন গুনাহগার উম্মতের কান্ডারি, ওই দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে গেলেন বিশ্রাম করার জন্য। কি করার জন্য? আমাদের প্রিয় নবীজির বিবির নাম কি ছিল? প্রথম বিবির নাম কি ছিল? হাই হাই, আমরা মুসলমান, নবীজির বিবির নাম অনেকেই জানে না। আমার আপনার প্রিয় নবীর প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে করুন আল্লাহু আকবার। ওই খাদিজা ওনার হুজরার মধ্যে আমার আপনার প্রিয় নবী গেল বিশ্রাম করার জন্য। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পাউর মুবারকের মধ্যে আমার আপনার প্রিয় নবীজির মাথা মুবারক রাখলেন। মাথা মুবারক, মাথা মুবারক, পাউর মুবারকের মধ্যে, উরাত মুবারকের মধ্যে মাথা মুবারক রাখছে। এইভাবে হেলান দিয়ে ঘুমাইছে, বিশ্রাম করতেছে। এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার একটা পাকা হাতে নিছে। কিসের পাতা? খেজুর পাতার পাকাটা হাতে নিল। এক হাত দিয়ে বাতাস করতেছে, আরেক হাত দিয়ে কপাল মুবারকের মধ্যে হাত বুলাইতেছে। এইভাবে করে আমার আপনার প্রিয় নবীকে আরাম দিচ্ছেন। হঠাৎ করে দরজার মধ্যে তাকায়া দেখে, হঠাৎ করে দরজার মধ্যে তাকায়া দেখে মালাকুল মউত আজরাইল আয়েশা দাঁড়িয়ে আছে। আরে একটু জোরে কোন, মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে দরজার মধ্যে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আর বুঝতে বাকি রইল না। উনি বুঝা পালাইছে আমার সময় শেষ, আমার সময় শেষ। উনি যখন বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়া শুরু করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন। এক হাত দিয়ে বাতাস করে, আরেক হাত দিয়ে কুফাল বরকের মধ্যে হাত বুলাইতেছে। হাত দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। দুই চোখ দিয়ে যখন পানি পড়তে লাগলো, হঠাৎ করে আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ওনার কপাল মুবারকের মধ্যে, গাল মুবারকের মধ্যে, আমার আপনার প্রিয় নবীজির গাল মুবারকের মধ্যে এক ফোঁটা পানি পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার।
এই আলামত করলে কি ওয়াজ চলবো? হ্যাঁ, মুডটাও নষ্ট হয়ে গেছে আজকে। আজকে যা আলোচনা করার একটা মুড ছিল, মানে একদম বুঝেনি তো, বুঝেন না? হ্যাঁ, বুঝবাই। দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা তোমরা কইতা না, রোজানা মাহফিল না, তোমরা কইতা না ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলুন মারহাবা। আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজির কপাল মুবারকের মধ্যে অর্থাৎ গাল মুবারকের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি যখন পড়লেন, সঙ্গে সঙ্গে আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন লাফ মাইরা উঠা বসে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চোখ দিয়ে যখন জর করে পানি পড়তে লাগলেন, আমার আপনার প্রিয় নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেল। নবী আমার লাফ মাইরা উঠে বসে দেখে মা খাদিজা কাঁদে। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, ও খাদিজা গো, তুমি কেন কান্দো? আমাকে খুলে বলো, তোমাকে কে কি বললো, কে গালি দিল, কে আঘাত করলো, কে কি কইল? ও খাদিজা গো, আমাকে খুলে বলো, তুমি কোন দুঃখে কোন কষ্টে তুমি কান্দো? এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমি কান্দি, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ দুঃখ কষ্ট দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, কান্নার কারণ হলো এই যে দরজার দিকে তাকিয়ে দেখেন মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে। আমার মন সাক্ষী দেয় গো নবী, আজরাইল আমি খাদিজার রূহ নেওয়ার জন্য আসছে। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার মন সাক্ষী দেয় আমার সময় শেষ, আমি মনে হয় আর বাঁচবো না, মারা যাব। আজরাইল এতক্ষণ আমার রূহ নিয়ে যাইতো, কিন্তু আপনি নবী আমার হুজরায় থাকার কারণে আমার মন সাক্ষী দেয় আজরাইল ঘরে প্রবেশ করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আমি তো মারা যাব, সেই দুঃখেও কান্দি না, কারণ সবাইকে তো মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? কিছুই তো থাকবে না, আমরা কেউই থাকবো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবী গো, আমি কান্নার কারণ হলো, ও মায়ের নবীজি, আজরাইল আমার রূহ নিয়ে যাবে, সেই দুঃখ আমি কান্দি না, আমি মারা যাব, সেই দুঃখ কান্দি না, মরতে তো একদিন হবে, সেই বিশ্বাস আমি খাদিজার আছে। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কেন কান্দো বলো? আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কেন কান্দো? এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো,
আজরাইল কিছুক্ষণের মধ্যে আপনি যখন আমার হুজরা থেকে চলে যাবেন তখন আজরাইল আমার হুজরার মধ্যে প্রবেশ করবে, ওইরা আমার রূহ বাকিটা নিয়ে যাবে, দুঃখ নাই। কিন্তু আপনার কাছে আমার এখন কিছু কথা আছে, কিছু শর্ত আছে। কি আছে? আর একটু আওয়াজে বলুন, কি আছে? ওরে আমার জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লাই গাছে, ওরে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে কিছু শান গাইলে কষ্ট হয়নি? হ্যাঁ, খারাপ লাগেনি? কে ভালো পাইলো না পাইলো আমার দেখার বিষয় না। নবী ওলির শান, নবী ওলির গান গেয়ে আসছি, গাইতেছি, গাইতে থাকবো। কথা কোন ঠিক কিনা? আমার আপনার প্রিয় নবীর শান শুনলে যাদের গায়ে অ্যালার্জি ওঠে বুঝবেন যে এদের মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য নবী ওলির পক্ষে আপনি আমি থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মারহাবা। বাবা রে বেটা ও এই বেটা হইনি, বাটপাড়ার বেটা হইনি। মারহাবা। ওই বেটা বাটপাড়া ডাক মার। আমি এই দিন ডরাই উঠছিলাম, আজকে ডরটা ভাঙছে, রাতটা ডাক মারে। মারহাবা গো। এটা হলো আশিকের রাসূল। কথা কোন ঠিক কিনা? কারণ এটা হলো ভাব আছে। কি আছে? দেখলে বোঝা যায়। বাব আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। চলবনি চলবনি। হ্যাঁ, আবার সকালবেলা কোন মিলে গান গেয়ে গেছে। আমি কিন্তু জিকিরও করি নাই, করছি। জিকির করছি আধা ঘন্টা। জিকির যদি এখন থেকে শুরু করি ফজর পর্যন্ত হবে। শান একটা থেকে আরেকটা নতুন হবে। পুরান শান গাইতাম না, ফজর পর্যন্ত নতুনই চলবে। কিন্তু না, জিকিরকে ফিকির বানানো যাবে না। জিকির করতে হবে একমাত্র আমার মাওলার সন্তুষ্টির জন্য। কথা বলুন ঠিক না? বাবা সে যার গাহি দেখলে তার চিনা যায়, সর্বঙ্গ তার পুরারে, বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। রে কথা বলুন ঠিক কিনা? ওরে আমার ছাড়ো, দমের জিকির করো, পাইলে পাইতে পারো দয়াল রে। আমার ছাড়ো, দমের জিকির করো, পাইলে পাইতে পারো দয়াল রে। আরে দয়াল রূপে নয়র দিয়াছে যেই জন, ঠিক কিনা? আরে মুর্শিদ রূপে নয়র দিয়াছে যেই জন, তার কি মরণের বই আছে রে। বাবেরি গড়ে আলেক শহরে আল্লাহ রাসূল। খুশি না বেজার? সময় পাইলে ইনশাআল্লাহ মাঝে মধ্যে দেওয়া যাইব। কথা কোন ঠিক কিনা? এই নবী ওলি শান গাইতে চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? গেয়ে আসছি নবী ওলির পক্ষে। আমাদের পূর্বপুরুষ ছিল, আমরা আছি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। মা কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো আপনার কাছে আমার কিছু কথা, আপনার কাছে আমার কিছু শর্ত বলে। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, মরে যাব দুঃখ নাই, মরার আগে আপনার কাছে আমার কিছু ওসিয়ত বলে। কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব গো, আমাকে যখন তারা কি করবেন, লাশ কাপন দাপনের যখন ব্যবস্থা করবেন, আমার পরনের মধ্যে দুনিয়ার বাজারে কোনো মার্কিল কাপড় দিবেন না। আমার পরনের মধ্যে আপনার একটা পুরাতন জামা পরায়া দিবেন। আর একটু জোরে কর না। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আজকে
তোমার একটা দুইটা তিনটা ওসিয়ত কেন, আজকে তুমি যা চাইবে এ খাদিজা আজকে তোমাকে তা দিয়ে খুশি করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলে কেন? কারণ আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? আমার নবীর কাছে খাদিজা প্রথম দাবি কি, আমি যখন মারা যাইব দুনিয়ার কোন মার্কিন কাপড় নয়, আপনার পরনের জামা মুবারক দিয়ে আমারে কাফন দিয়া কবরে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা মাঝে মধ্যে বলি কইতাম নি আরে বাজারেরই কিনা মার্কিন আমার গায়ে না লাগায়, ওরে আমার মুর্শিদ চাঁদের সিরা জামা, আমার দয়াল চাঁদের সিরা জামা আমার সঙ্গে পড়াই দিও, যাইতে তোমার মাশাআল্লাহ ফারে দিবারা এগো যাইতে তোমার। ওরে বাতিল মৌলবি দিয়া জানাজা মুর না পড়ায়, বাতিল মৌলবি দিয়া, বাতিল মৌলবি চিনেন নি? হ্যাঁ ওই যে এইদিকে যে এগুলো আবার নতুন করে বাতিল হয়েছে চিনেন নি? কি নাম? আছে না? কওমি অঙ্গনের কোন ভাই এই পর্যন্ত বলে নাই যে আমি ওহাবি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সুন্নি জামাতের মধ্যে সুন্নিয়তের মধ্যে এক ভাই ছিল, সে বলে নতুন করে ওহাবি। আগে ছিলাম আপ এখন ফুল। কথা কোন ঠিক কিনা? এক মৌলবি কয় আগে ছিলাম আপ এখন ফুল ওহাবি, আমি ওইটা ফুল ওহাবি হইছি। কথা কোন ঠিক কিনা? এই হ্যাঁ নসিব খারাপ, কি খারাপ? কুপাল খারাপ। সেই জন্য মুআল্লিমুল মালায়েকা আল্লাহর ফেরেশতা ছিলেন, সমস্ত ফেরেশতাদের সরদার। আমার আল্লাহ পাক বলেছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। কথা কোন ঠিক কিনা? একটি কথা অমান্য করছিলেন, আল্লাহ পাকের কথা অমান্য করছে, অহংকার করছে। কি করছে? এবার কি এলেমের আলমের আমলের কমতি ছিল? 9 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করছে। কথা কোন ঠিক কিনা? কৈরাসের মুআল্লিমুল মালায়েকা হইছে, আল্লাহ পাকের একটি কথা অমান্য করছে, কি? সিজদা করো। সে বলতে আরে বাবা রে মাটির মূর্তির আমি সিজদা করতাম। এই যে একটা অহংকার। আল্লাহ পাক কোরআনে আরেক আয়াতে বলেন আমা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফতোয়া লাগাই দিলেন, লানতের তক্তটা তোর গলায় দিলাম রে আমার একটি কথা অমান্য করার কারণে। কথা কোন ঠিক কিনা? আর ওই মৌলবি নাম দিলে মুতালিব ভাই। কি ভাই? এই মৌলবি করছে কি নতুন করে বলে ফুল অভাবী হয়েছে, তার সমস্ত ইবাদত বন্দেগী যা আমল ছিল সব বরবাদ হয়ে গেছে আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য এই ইলমের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? যে ইলম দ্বারা আমার নবীর বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এই ইলমের কোনো দাম সাহাবার জুড়ে বিলে কথা বাহাত করে। কথা কোন ঠিক কিনা? সাহাবার জুড়ে কয়দিন চলবা, আর আমরা নবীর প্রেমের জুড়ে আছি। কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক না বেঠিক? আমাদের অন্তরে মদিনাওয়ালার প্রেম আছে। কথা বলুন ঠিক কিনা? মদিনাওয়ালা যার সঙ্গে আছে তার দুনিয়া ও আখিরাতে কোনো ভয় চিন্তা ভাবনা আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। বন্ধুরা রে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঠান্ডা তো রইছে, ইনশাআল্লাহ সময় পাইলে আবার গায়ে যাবো। অনেক হইতেছে ঠান্ডা। না না এখন না আলোচনা করতে থাকি, দেখি আল্লাহ পাক কতটুকু আমাকে নেই, কারণ বক্তা তো আমার পরে আরেকজন আছে। কথা কোন ঠিক কিনা? কোন সময় এসে ওহিনা ঝুলে যায় আমি নিজেও জানি না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে নবী গো দ্বিতীয় দাবি হচ্ছে গো নবীজি আমাকে যখন আপনারা ভরই পাতারে গরম জলে গোসল দিয়া মসজিদের পালকি আইন আমাদেরকে শোয়ায়নি কথা কোন চারজনে চার কাঁধে লইয়া যায়নি কবরস্থানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমার জানাজা দিয়া যখন 3.5 হাত কবরের মধ্যে শোয়াইবেন এর পূর্বে তো কবরটা বানানো হবে ওই কবরটা যখন বানানো হবে গো নবী বানানোর সঙ্গে সঙ্গে আপনি নবী ওই কবরটার মধ্যে নাইমা যাবেন নাইমা একটু শুয়া গড়াগড়ি দিবেন একটু গড়ানি দিবেন কবরটার মধ্যে আমার আগে আপনি ওই কবরের মধ্যে নামবেন চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার কেমন মহব্বত কেমন প্রেম ভালোবাসা ছিল আমার নবীকে কত ভালোবাসতো রে স্বামী স্ত্রী কাকে বলে আমার নবী ডাক দিয়া বলে খাদিজা গো ও খাদিজা মানলাম তোমার দ্বিতীয় শর্ত 3 নাম্বার কি গো খাদিজা এবারে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো 3 নাম্বার শর্ত হচ্ছে 3 নাম্বার ওসিয়ত হচ্ছে গো মায়ার নবী আমাকে যখন স্বজনেরা কবরের মধ্যে শুয়া চলে যাইব স্বজনেরা যখন কবরের মধ্যে শুয়া চলে যাইব কেউ তো আমার পাশে থাকবে অন্ধকার কবরটার মধ্যে তো আমি একা থাকব ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো ওই খবরটার মধ্যে আমি কেমনে একা থাকব আমি কেমনে ওই কবরটার মধ্যে একা থাকব এই খবরের মধ্যে সওয়াল জবাব হবে আমি কি জবাব দিব গো নবী 3 নাম্বার ওসিয়ত আপনার কাছে গো নবীজি আমার কবরের সওয়াল জবাবটা আপনি নবী দুনিয়ায় তাইকা নিজে দিয়া দিবেন আর একটু জোরে কন্যা এবার বলুন আমার নবী দুনিয়াতেই কবরের সওয়াল জবাবের উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই আওয়াজে বলুন আছে না নাই এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান কথা বলুন ঠিক কি না আমার নবী বলে খাদিজা তুমি আজকে যত ওসিয়ত করবা তত ওসিয়ত আমি আজকে কথা দিলাম পূরণ করব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে নবী গো আমার আর কোনো ওসিয়ত নাই এই 3টি গাঁঠে যদি আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমার ওসিয়তটা পূরণ করেন আমি খাদিজার দুনিয়া ও আখিরাতে কোনো দুঃখ থাকবে না আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা গো ও খাদিজা আমি তোমার ওসিয়ত পূরণ করব না কেন গো তোমার ওসিয়ত পূরণ করব না তো কার ওসিয়ত পূরণ করব তার কারণ হলো এই মক্কা এবং মদিনার জমিনে যখন আমার আপন বলতে কেউ ছিল না আমাকে কাফেররা পাথর মারতো আমাকে দূর থেকে কাফেররা ঢিল মারতো শরীরটাকে জর্জরিত করে দিত রক্তাক্ত করে দিত আপন বলতে কেউ ছিল না আমার মা ছিল না আমার আব্বাকে দুনিয়ার জমিনে এসে দেখি নাই ও খাদিজা তখন তুমি আমাকে আশ্রয় দিছিলে কথা কোন ঠিক কিনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স যখন 39 কত মনোযোগ দিতে হবে বয়স কত আমার নবীর বয়স তখন 24 কত বছর আমার নবীর বয়স যখন 24 হলো আর
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 39। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা গো, ও খাদিজা, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, প্রশ্রয় দিয়েছো, মায়া করছো, মহব্বত করছো, খাবার দিছো, তুমি তোমার সমস্ত ধন সম্পদ আমার কাছে বিলাইয়া দিছো। জোরে কর না আল্লাহু আকবার। ও খাদিজা, আজকে সকল দাবি পূর্ণ করব। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, মক্কার জমিনে যখন আমাকে পাথর মারতো, মদিনার জমিনে যখন আমাকে পাথর মারতো, ওই সময় আমার আপন বলতে কেউ ছিল না, একমাত্র তুমি খাদিজা আমাকে ভালোবাসতা, আমাকে মহব্বত করতা, আমাকে তুমি আশ্রয় দিয়েছিলাম, আমাকে তুমি জায়গা দিয়েছিলা, আমাকে তুমি খানা দিয়েছিলা। জোরে কর না আল্লাহু আকবার। কইতামনি একটু সামনে বাড়বো। কেমনে যে আশ্রয় দিছে। আমার নবীর বয়স 24। কত? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স 39। ওনার স্বামী নাই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 39, নবীর বয়স 24। মদিনার বড় ধনী মহিলা ছিলেন। আস্তে কই না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় উঠতে যাইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। এই তো আওয়াজ বাড়ো। 39 আর 24 নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে দিয়ে আইতা যায়। একদিন কয়দিন সামনে দিয়ে যখন আইতা যায়, সবুজ পাগড়ি পরিহিত ছিল। আমার নবীজির পিছন মুবারকটা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা যখন পার হয়ে চলে গেছে একটু দূরে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ ঘর থেকে বের হইয়া, হুজরা থেকে বের হয়ে দেখতেছে একটা সুন্দর একটা ফুটফুটে যুবক ছেলে হাইটা যায়, তার শুধু পিছনটা দেখা যায়। সুবহানাল্লাহ। মা খাদিজা ডাক দিয়া বলে, আমার দাসীবাদীরা গো, ও আমার দাসীবাদীরা, আজকে এমন একটা ফুটফুটে সুন্দর একটা নওজোয়ান, মাথার মধ্যে সবুজ কাপড় লাগানো, সবুজ পাগড়ি পরিহিত, তার পিছনটা শুধু আমি দেখছি একবার, তার সামনাটা চেহারাটা না জানে কত সুন্দর, তার চেহারাটা আমি দেখি নাই, পিছনটা দেখছি এত ভালো লাগছে। তোমাদেরকে বইলা দিয়া যায়, আগামী কালকে এমন টাইম আসলে তোমরা ওই দিক দিয়ে তাকায়া থাকবা, ওই রাস্তা দিয়ে ওই যুবকটা নিয়ে আয়, এই যুবকটা নিয়ে আয়। পরের দিন আল্লাহর খেলা বোঝা বড়, তাই কথা ঠিক কিনা? দেখেন প্রেমের কালেকশনটা কেমনে লাগে, কষ্ট হইতেছে। হ্যাঁ, কি দিয়ানি বাহিরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ানি বাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। কথা বলুন ঠিক কিনা? বাবা কষ্ট হইতেছে? আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। দাসীবাদীরা পরদিন দেখে যুবকটা আইতাছে। আপনারা কিন্তু লাইনে থাকেন, যুবকটা কি? এই যুবকটাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসলেন মা খাদিজার কাছে, খবর কইতো, খাদিজা গো, খাদিজা আইতেছে আইতেছে। জোরে কোন আল্লাহু আল্লাহ। যেমন আর কি বান্ধবীরে কইতেছে, এই বান্ধবী আইতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হুজরার একটু আড়ালে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? আড়ালে দাঁড়িয়ে আছে। যুবকটাকে এক নজর দেখার জন্য আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মাথা মুবারক নিচের দিকে দিয়ে হাঁটতেছে চলে গেছে। ডাইনেও তাকায় না, বামেও না। এমন আছে না নাই? কিছু মানুষ আছে ডাইনে বামে চতুর্দিকে তাকায়, আর সামনে যে একটা পাথর বসে উষ্টা খায়া পাথর ভেঙে গেছে।
এমন হয়নি ওরা পাত্র ভেঙে অবস্থা একেবারে ওরা এমএসা ডাইনে বামে চতুর্দিকে শুধু চাইতেছে কে যাইতেছে কে আইতেছে এবারে সামনে কি আছে এটা খবর নাই পাত্র ভেঙে লিছে এমন হয়নি আমার সামনে একজন বাজার একবার অবস্থা হায়া আমার ভাই ঘুরেছে আমি কি তুমি তো একটা সরকারি ইটা ভেঙে নিলাম উজুর মানুষ একটা ব্যাগ করলে কথা বলেন কি এই আমি আমার হাওয়া ভেঙে নিছিলাম দেখে আরো লাগে রে উস করে আরো লাগে না ওয়াজ করলে শ্বাস হলে না আমার খরাববাসীরা হবিগঞ্জের বন্ধুরা দাসীবাদীরা কয় জায়গা গেছে মাথা মুবারক নিচে দিয়ে গেছে মা খাদি দেখো দাসীবাদীরা হইতো না বলে কি হইতো না এই যুবকটারে খবর দিবা এই যুবকটা কই থাকে তার বাড়ি কোথায় ঘর কোথায় তারে খবর লাগাও আমার কাছে সরাসরি আইতো আমার কাছে সরাসরি আসার জন্য আহ্বান করা হোক এই যুবকটাকে যেদিন দিদার হবে আপনার সেই দিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেই দিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবার দেখা না এই মন তো আর মানে না একবার দেখা না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতাছিল রে আব্বারা আমার নবীর শান সরাসরি আমার নবীর জীবনী কথা কোন ঠিক কিনা আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে সংবাদ পাঠাইল মদিনার বড় ধনী মহিলা আপনাকে খবর করতে যাইতেন জোরে কোন আল্লাহু আকবার তিনি তখন মদিনার বড় প্রেসিডেন্ট বাদশা ছিলেন জোরে কোন আল্লাহু আকবার বর্তমানে তো প্রধানমন্ত্রী নাই আছেনি তো ডক্টর ইউনূস বর্তমানে দায়িত্বে আছে না নাই উনি যদি এই করাবের মসজিদের কোন ইমাম সাহেব বা খতিব সাহেবরে ফোন লাগায় কয় যে আপনি আমার রাজ্যের মধ্যে আসেন ইমাম সাহেব খুশি নেবে যায় সুরে বেলালে খুশি নেবে যায় আরে বাবা প্রধানমন্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ওই সংবাদ পাঠাই দিল রাহমাতুল লিল আলামিন বলতেছে ঠিক আছে যাব পরের দিন আসলেন আমার আব্বার প্রিয় নবী আয়েশা মাথা মুবারক নিচের দিকে দিয়ে আমার আপনার প্রিয় নবী দাঁড়িয়ে আছে জোরে কোন আল্লাহু আকবার মাথা মুবারক নিচে নাকি উপরে নবীর আদর্শ কেমন যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন যেই নবীর জীবনে কোনো কলঙ্কিত ইতিহাস ছিল না যেই নবীর কোনো গুনাহ ছিল না কথা বলুন ঠিক কি না মাথা মুবারক নিচে মা খাদিজা সুন্দর করে চাইরিছে জোরে কোন আল্লাহ এই যুবক আপনার বাড়ি কোথায় কো আমার বাড়ি ঘর নাই থাকেন কোথায় যেখানে রাইতে গেলে খায় আপনার নাম কি মুহাম্মদ সবাই বলে সাল্লাল্লাহু আপনার বাবার নাম আব্দুল্লাহ সব ঠিকানা লইলেন বংশ কি কুরাইশ বংশ নেওয়ার পরে বলতে আপনি করেন কি আমি তো কিছু করি না কাজ পারেন না ক পারি জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী বলে কাজ পারে ও কি কাজ পারে ও যে কাজ দেন এই কাজই করতে সুবহানাল্লাহ
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আপনি কি আমার এখানে থাকবেন? আমার এখানে থাকিয়া কাজ করবেন? ও করব, সমস্যা কি? যেরকম আল্লাহু আকবার। মুহাম্মদ, মুহাম্মদ, আজকে থেকে থাকবেন। আপনাকে একটা কাজ দেওয়া হলো, 1000 ছাগল বকরি। কাজটা কি? ছাগল বকরি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিউটি দিলেন ছাগল বকরি রাখার জন্য। ডিউটি দিছে, শেষ। আমার নবী কয়, মাথা মুবারক নিচের দিকে দেয়া কয়, কাজ তো দিলেন, বেতন কত? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতলবটা তো বুঝেন, এটা মওলার একটা প্রেমের কালেকশন লাগছে। মা খাদিজা কই, নিবেন কত? জোরে কোন আল্লাহু আকবার। কোন না, আপনি দিবেন কত? যা দিবেন আমি তাই নিব, বেশি নিব না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি চান কত? আমি চাই না, আপনি দিবেন কত বলেন। একটা কথা হয়ে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুহাম্মদ, এই ছাগল বকরির ঘরে প্রতি বছরে বাচ্চা হয়। ছাগল বকরির ঘরে প্রতি 1 বছরে হয়। হয়তো ব্যাপারে কবিলে হয় 6 মাস পরে হয় না। ও আরে মিয়া, ওয়াজ তুমি আপনারা বুঝলে লাই হয় 1 বছর করে মিলে। আমি তো এটা টেস্টিং এর না বললাম, আর আমার বাইলে হইলে হয় 6 মাস পরে পরে ছাগল বকরির বাচ্চা দেয়। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতেইব। মা খাদিজা বড় চালু মানুষ ছিল, চালু, জ্ঞানী, গুণী, বুদ্ধিমতী মহিলা ছিল। ছাগল বকরির ঘরে 6 মাস পরে যে বাচ্চাগুলি হবে, সাদা, লাল, নীল, হলুদ, কন্যা কালা, এই কালা, সে কালা, হয়নি? হলুদ হতে পারে, হলুদ হয় না, হলুদ নেই। সাদা বেশিরভাগ হয়, কম হয় সাদা, বেশিরভাগ হয় কালো, আর কিছু ওই যে নেড়া নেড়া নেব চিত্রিয়া। হ্যাঁ, ওই মুরগি হয়েছে, ঠিক কথা। তো সাদা খুব কম হয়। আহা, ঠিক আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, সাদা যে বাচ্চাগুলো ওই 1000 ছাগল দিছে। কয়টা? 1000 ছাগলের ঘরে যদি একটা করে হতো 1000। ও যে সাদা বাচ্চাগুলি, এই বাচ্চাগুলি আপনি আর একটু দূরে করেন না। তো সাদা বাচ্চা তো কম হইও, ঠিক নেই, ঠিক নেই। সাদা বাচ্চা বেশি হলে 1, 2, 3 বাচ্চা হয়। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আমার আপনার প্রিয় নবী ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, বইলা গ্রহণ করলেন। এবার গ্রহণ করার পর লালন পালন করতে লাগলেন। 1, 2, 3 ছাগল পালা যায় না, ছাগল পালে পাগলে। ঠিক কিনা, ঠিক কিনা? আই হাই, ছাগল বলে ডাকে কয় পাগলে। এই ছাগল এর খেতো লাগে, এর খেতো লাগে, এর খেতো মুখ দে, এর গাছ খাইলা, উড়ি গাছ, এই গাছ, সেই গাছ, শেষ। কতক্ষণ ঠিক কিনা? 1000 ছাগল বকরি আমার নবী কিভাবে পালে? ইনশাআল্লাহ সামনে আলোচনার সামনে আছে, ইনশাআল্লাহ বুঝবেন কেমনে যে পালে। 6 মাস গেছে, 6 মাস, 6 মাস গেছে করে প্রত্যেকটা ছাগল বকরির ঘরে বাচ্চা হওয়া ধরছে। অন্যান্য মাসে, অন্যান্য বছর, অন্যান্য সিজনে 2টা 1টা 2টা হয়, কিন্তু আল্লাহর কুদরত বুঝা বড় তাই 5টা করে হইছে। আর একটু জোরে কই না সুবহানাল্লাহ। বাচ্চা কয়টা হইছে? 5টা কইরা হইছে। শুধু 5টা বাচ্চা হইলেই শুধু কেমতো না, প্রত্যেকটি ছাগল, প্রত্যেকটি বাচ্চা সবই সাদা। আর একটু জোরে কোন, সাদা সাদা। মা খাদিজা দিকে সর্বনাশ, আমার নবীর বরকত আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই দিক দিয়া যায়, আকাশের মেঘমালা সেই দিক দিয়া যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সেই রহমতের নবী। খাদিজা বলে, না 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 না, আর সাদা দেওয়া যাবে না। কইতে কি বলে? নবীর বাচ্চা হাজার হইছে, ঘুমাই গেছেন মিয়া। হাই হাই রে, নিশিতে জাগিয়া রে দয়াল, নিশিতে জাগিয়া পাগল হইরা মুর্শিদ তোমার লাগিয়া গো। ও মুর্শিদ
মুর্শিদ চাও না পিরিয়া, কথা কোন ঠিক কিনা? নবীজির বাচ্চা কত হইছে? 5000 দিছেন, 5000 হইছে, 5000 হাতে দেখো না, 7000 দেওয়া যাবে না বলে কি ও 7000 যাও আমার। পরের 6 মাস গেছে যখন সব হয়ে গেছে কালা, সাদা একটু নাই। বাচ্চা 1000 হইছে, হয়তো কথা কয় না 1000, ক্যালকুলেটর লাগবো, 1000 হইছে। আমার নবীজি 10000 ছাগল বকরির মালিক হইছে নি, এবার হইছে কাজে যখন সর্বনাশ। দাসীবাদী রেখো, এই লোকটা এতগুলো ছাগল বকরি ফালে কেন? আমরা একটা দুইটা ছাগল লিয়া জমিনে গেলে একটা মারে দৌড় হেম্মে, একটা হেম্মে, একটা হেম্মে মারেনি, পাগল বানাই নিতেছে না। কিন্তু এতগুলো ছাগল বকরি পালে দিকে লই, এবার পিছন লাগছে দাসীবাদী, পিছন লাগিয়া আমার নবী যখন হাওয়ারে গেলেন, মাঠে গেলেন, আল্লাহর নবী আঙ্গুল মোবারক দ্বারা একটা ইশারা দিছে, একটা দাগ দিছে আর কি এরিয়া দিছে। এই এরিয়ার ভিতরে ছাগল বকরি গুলো খাইতেছে, এই এরিয়ার বাহিরে মুখ লাগায় না, একদিক দিয়ে ঘাস খাচ্ছে ছাগল বকরি, আল্লাহর কুদরতে অপর দিক দিয়ে নতুন ঘাস গজাইতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। খুশি না বাজার? দাসীবাদীরা দৌড়ে আইছে, আয়া খাদিজা বলে কি এটা তো মানুষ না, জোরে কোন আল্লাহু আকবার, ওইটা জিন হইব, জিন। এই দাসীবাদীরা কও কি, সাবধান, আমার মুহাম্মদের ব্যাপারে কোন ধরনের বাজে মন্তব্য করা যাবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এটা জিন না ভূত না কি এটা আমি চিনি, কথা কোন ঠিক কিনা? ও যে যারে চিনে সে তারে কিনে, ঠিক না বেটি? আওয়াজ বল ঠিক না বেটি? মানুষ বেশে ধরার বুকে কে আইলো রে মদিনায়, ঠিক কিনা? ঠিক কিনা? আরে মানুষ বেশে ধরার বুকে কে আইলো রে মদিনায়, কুল ইন্নামা আনা বাশার, কথা কোন ঠিক কিনা? যদিও আমার আপনার প্রিয় নবী মানুষের সুরতে আসছিল, হাকিকতে তিনি ছিলেন কদ জাকুম মিনাল্লাহি নূর, আয় আল্লাহ কে তরফ সে নূর, जो नूर खुदा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলো ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো ওই নবীজির সমতুল্য, আমার নবীর সমতুল্য আর কেউ হবে না এ দরায়, ঠিক না? মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায়, মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, ছেড়ে দিমু তো আজুন তারবাই না। আমার পরের বক্তা আল্লাহর রহমতে আইসু রায়পুরি সাহেব, আমি কি আইসু, আমিও ভাবছি আর আমি বুঝুই আসি। গত বছর আমি আলোচনা করে গেছি, কথা কোন ঠিক কিনা? পিতা মাতার একটা বিষয় ছিল, আমাকে আজকেও বলা হয়েছিল। আসলে সময় লাগে বাবা, 2-3 ঘন্টার সময় না হইলে একটা আলোচনা গুছানো যায়, ঠিক না বেঠিক? একটা আলোচনা, কারণ মাঝে মধ্যে কিছু শান লাগে, কিছু জিকিরও লাগে, লাগেনি? কারণ আমরা তো বাবা এগুলো বইলে অভ্যাস পাকে দিয়ে, তো এগুলো বলতে হয়। কে ভালো পাইলো না পাইলো এটা আমরা দেখার বিষয় না, আমরা গায়ে অভ্যাস গাওয়ান লাগে। আবার কিছু শ্রোতাও আছে এগুলো না না বললে তারা সন্তুষ্ট হয় না, কথা কোন ঠিক কিনা? আওয়াজ বল ঠিক না বেঠিক? সেই জন্য আমরা সবগুলি বলার চেষ্টা করি। এগুলি বললে গুনাহ? নবী ওলির শান গাইলে কি গুনাহ হয়? জিকির করলে গুনাহ হয়? না না। এই তাকবীর দেন, গরম লেগে আছে রে বাবা। জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর।
সবাইকে গ্রামবাসী মহল্লাবাসী আজকের দিনে প্রধান অতিথি প্রধান মেহমান লোকসভা থেকে আগমন আমাদের ছবিতে আমির সাহেব সাহেব উপস্থিত হয়েছেন, আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনারা এখনই যারা বাড়িতে আছেন দয়া করে আমাদের মাহফিলে চলে আসুন। যাই হোক, আসলে বক্তা চলে আসলে আলোচনা অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করতে হয়, এটাই নিয়ম, ঠিক কিনা? এটাই সিস্টেম, এটা আদব। বক্তা বসায় রেখে কথা বলা আমি মনে করি বেয়াদবি, আমার অভ্যাস না, ঠিক না বেটি? সেই জন্য উনি অনেক কষ্ট করে দূর থেকে এসেছে, ওনার আলোচনা আমরা শুনবো। আমি যে কথাগুলি বলতেছিলাম এবং বলেছি, আসলে বাবা ওয়াজ প্রত্যেক রাত্রি হচ্ছে মহল্লায় পাড়ায় পাড়ায়, ঠিক কিনা? হ্যাঁ হচ্ছে, এক কান দিয়ে শুনতেছি আর কান দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? হ্যাঁ, একটা জিনিসের অভাব, আমল, ঠিক না? ঠিক কিনা? বর্তমানে যুবকরা যুবতীরা টিকটক নিয়ে ব্যস্ত, এই যে কথা কয় না, মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, পেজ নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, কথা কয় ঠিক না? হাই হাই, ভালো ভালো কিছু সামনে আসলে এটা দেখা দিয়ে ওরাই দেয়, খারাপ চাইলে এটা দেয়। এই যে আমি কোরআন তেলাওয়াত করছি, দুরূদ পড়ছি, শান গাইছি, এইগুলোর মধ্যে দেখবেন ইউটিউবে সারে তো, ফেসবুকে সারে, পেজে সারে, ভিউ নাই, কথা কোন ঠিক কিনা? এই যে বিশেষ করে আজকে যিনি এই মাহফিলটা অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে করছে, আমারই এক ছাত্র হাফেজ আব্দুল বাসির রবিন, খুব পাগল আমার অনেক মহব্বত করে, আর মহব্বত করে দাওয়াত করে প্রত্যেক বছর। আর যদি একটা গান কোন নর্তকী আর নর্তকী গান দেখবেন ঘন্টার ভিতরে 2 লাখ ভিউ, 2 কোটি ভিউ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এমন হয় কি হয় না? আই হাই রে, আর আমরা তো নবী ওলি শান গাইতেছি, এটার মধ্যে কোনো ভিউ নাই, কথা কোন ঠিক কিনা? এটা দেখেও না কেউ, শুনেও শুনতেও চায় না। তো শুনে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সেই জন্য আমার যে কথাগুলি বলেছি, আল্লাহ পাক যেন আমাকে সহ সকলকে আমল করার জন্য সেই তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ হালাল মেনে চলবো, মই মুরব্বিদেরকে ইজ্জত সম্মান করব, পিতা মাতার খেদমত করব, হক্কানি আল্লাহর ওলিদের সহবতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাদেরকে সেই কথাগুলি বুঝার, আমল করার সেই তৌফিক দান করেন। কথায় ভাষায় ভুল বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই বলে হাই হাই রে ভাইজান, যদি মনে কষ্ট না নিয়ে যাই হোক, উনার সাথে আসলে অনেকদিন পরে সাক্ষাৎ, মহব্বতের মানুষ, আশিকের রাসূল, তরুণ বক্তা আমার ভাই, ইনশাআল্লাহ মন মাতানো আলোচনা করেন, আপনারা অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ, উনি আপনাদেরকে শোনাবেন। যারা এখনো দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আমাকে বলা হয়েছে কি মায়ের গজল বলার জন্য, সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ, লম্বা চড়া বলবো না। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। মা তুমি আমার আগে যেও না গমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গমরে, মা তুমি আমার আগে
যেও না গো মোরে মাগো তোমার মতো লয় না কেহ আমায় কাছে টানি মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি ঠিক না আহা চল দিয়ে মুছে না কে আহা চল দিয়ে মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা তুমি আমার আগে যেও না গো মন আমি কেমন করে দেব মাটি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মায়ার সুরে বলুন না মারহাবা যাই হোক আমার ভাইজানকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার সমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।